আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসছি মুরগির মাংসের কোফতা কারি নিয়ে। যারা সলিড মাংস খায় না তাদের জন্য খুবই মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হলাম, যার নাম কোফতা কারি। এটা প্রথমে ব্লেন্ড করে নিতে হবে। তো ব্লেন্ড করার আগে আমরা এর সাথে কিছু মশলা মিশিয়ে তারপর ব্লেন্ড করব। দিয়ে দিলাম একটু তেল। তেলের সাথে এখন দিব 1 চা চামচ আদা পেস্ট, তারপর দিব 1 চা চামচ রসুন পেস্ট, তারপরে কয়েকটা কাঁচামরিচ যোগ করে ব্যাস ব্লেন্ড করে নিব। তেল দেওয়ার কারণে ব্লেন্ড করাটা খুব স্মুথ হয়। সলিড মাংসগুলো সাধারণত কেউই খেতে চায় না, কিন্তু কোফতা কারি তৈরি করার মাধ্যমে সবার কাছে এটা খুবই পছন্দের হয়ে যায়। এখন আমরা এর সাথে মিক্সড করলাম বেসন, 3 চা চামচ বেসন। বেসনের পরে দিলাম হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স 1 চা চামচ করে দিয়েছি, জিরা 1 চা চামচ, আদা গুঁড়া জিরা ধনিয়া গুঁড়া 1 চা চামচ, লবণ এবং দারচিনি এলাচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ। দিয়ে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব। এমনভাবে মাখাতে হবে ভেতরের জন্য কোনো দলা না ধরে থাকে। এখন হাতে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে সহজে এটা গোল করা যায়। সুন্দর করে গোল গোল করে ডিমের মতো করব, দেখতেও সুন্দর লাগবে এবং তরকারির মধ্যে খুব সুন্দর করে মিশে যাবে। তেলটা নিলে একদম হাতের সাথে মাখায় না, এই জন্য আমি তেল মিক্স করেছি হাতে। ব্যাস আমার হয়ে গেল একদম গোল গোল করে কোফতা তৈরি করা। এখন আমি একটা চুলায় পেঁয়াজ ভেজে নেব। তেল দিয়ে দিলাম, একটা চুলায় পেঁয়াজ ভাজতে থাকবো, আর একটা চুলায় আমি একই সঙ্গে কোফতাটাও ভাজতে থাকবো, যাতে আমার তরকারি রান্না করাটা খুব তাড়াতাড়ি হয়। পেঁয়াজের সাথে আমি দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। পেঁয়াজটা একটু লাল করে ভাজতে হবে, এই জন্য সময়ের প্রয়োজন। এই ফাঁকে আমি আর একটা চুলায় দিয়ে তেল নিয়ে নিচ্ছি, একই সঙ্গে কোফতা কারিটাও ভাজতে থাকবো, কোফতাগুলো ভাজতে থাকবো। ভাজাটা একদম শক্ত করে লাল করে ভাজা যাবে না, করতে হবে এটা অল্প ভাজতে হবে যাতে ভেতরে মশলাগুলো যায়। যদিও ভেতরে মশলা দেয়া হয়েছে তারপরও আমাদেরকে অল্প ভাজতে হবে, বেশি ভাজলে একদম মশলা যেতে পারে না ভেতরে, সাদা হয়ে থাকবে। এই জন্য অল্প অল্প করে ভেজে আমি আবার কিছু দিয়ে দেবো, একসাথে না দিয়ে। আমি চামচটা দিয়ে এত জোরে জোরে নাড়ছি, তারপরও এটা একদম ভাঙছে না, এত সফট এবং টাইট হয়ে গিয়েছে। ইচ্ছা মতো নাড়লেও এটা ভাঙে না। অল্প করে ভেজে হলুদ কালার করে ভেজে আমি নামিয়ে ফেলছি। এদিকে এই ফাঁকে আমার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। পেঁয়াজটা একদম কড়া লাল না করে হালকা একটু লাল করে নিব। এখন আমি একে একে মশলা দিয়ে দিব। একটু একটু করে আদা বাটা 1 চা চামচ, আদা বাটা আর রসুন বাটা, এটা আগে একটু ভেজে নিব। হালকা একটু আগে ভেজে নিয়ে এটার গন্ধটা চলে যাবে। তাহলে একসাথে সব মশলা দিলে সব মশলার গন্ধটা একেবারে একাকার হয়ে যায়, এই জন্য আগে একটু আদা রসুনটা ভেজে নিলাম। তারপর আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া, তারপরে কালো গোলমরিচের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, তারপর একটু দই দিয়ে দিলাম। দইটা ফ্রিজ থেকে বের করার কারণে একটু পাতলা হয়ে গিয়েছে। এখানে দইটা ইউজ করতে হবে কম, কারণ বেশি দই ইউজ করলে একদম বেশি টক হয়ে যাবে, যখন চিনির ব্যবহারটাও বেড়ে যাবে, এটা শরীরের জন্য একদমই ভালো হবে না। এই জন্য আমি অল্প একটু 2 চা চামচ দই ইউজ করেছি। এখন একটু টমেটো সস দিয়ে দিলাম, এটার কারণে তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তারপর দিয়ে দিলাম একটু দারচিনি এলাচের গুঁড়ো। আমি সাধারণত রাঁধুনিটা ইউজ করি, এটার মধ্যে পরিমাণটা সঠিক পরিমাণে থাকে। গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দিলাম, দিয়ে একটু পানি দিয়ে ভুনা করে নেব। পানি দিয়ে আমি ঢাকনাটা ঢেকে ভালো করে নেড়ে ঢাকনাটা ঢেকে দিব। একটু লবণ দিয়ে দিলাম। দুই মিনিট পরেই দেখি যে আমার তেলটা উপরে উঠে গেছে।
তারপর ভালো করে আবার নাড়বো। নাড়তে নাড়তে একেবারে সুন্দর একটা গ্রেভি তৈরি হবে। তারপর আমি আস্তে আস্তে একটু পানি দেব, কারণ এই পানির মধ্যেই গ্রেভিটা ঘন হতে থাকবে। আমি একচোটে পানিটা না দিয়ে বারবার একটু একটু করে দিচ্ছি, যাতে গ্রেভিটা বুঝতে পারি। একবারে দিয়ে দিলে আমি বুঝতে পারি না, এই কারণে অল্প অল্প করে দিয়ে গ্রেভিটা তৈরি করছি। কালারটা খুবই সুন্দর আসছে। এখন আমি একটু বাটার দিয়ে দিচ্ছি 2 চা চামচ। বাটারের কারণে তরকারির স্বাদ অনেকটা বেড়ে যায়। এখন আমি সমস্ত ভাজা কোফতাগুলো দিয়ে দিব। ভাজা কোফতাগুলো ভালোভাবে নাড়তে হবে, যাতে সব সাইডে মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। ভালো করে নেড়ে 5 মিনিটের জন্য দমে রেখে দিব। এখন আমি একটু দুধ গুলিয়ে, গুঁড়া দুধ একটু পানির সাথে মিশিয়ে দুধটা দিয়ে দিলাম, এবং একটু লেবুর রস দিয়ে দিলাম 2 চা চামচ। লেবুর রস এবং দুধ ইউজ করার কারণে আমি একটু 1 চা চামচ চিনি ব্যবহার করেছি, এবং সবশেষে কাঁচামরিচ দিয়ে আমি এটা ঢেকে দিচ্ছি। দেখো বন্ধুরা, গ্রেভিটা একদম মিশে যাচ্ছে এবং এত সুন্দর একটা কালার তৈরি হয়েছে। যারা সলিড মাংসগুলো খায় না তাদেরও অনেক পছন্দের হবে। ট্রাই করবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ।